আর রেসিপি ট্যাংরা মাছের ঝোল। আমি কিছু ট্যাংরা মাছ এই তো ধুয়ে রেখেছি, তারপর কাঁচামরিচ কেটে রেখেছি, ধনিয়া পাতা কেটে রেখেছি। এখন সসপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হওয়ার পর আমি মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা পরিমাণ একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা একটু কষানো হোক, তারপর আমি ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। মোটামুটি কষিয়ে আসছে, আর একটু হয়ে যাক, দেখা যাক কী অবস্থা হয়। মশলাটা কষালে তরকারিটা ভালো লাগে, হাঁচিও এসে পড়েছে। মশলাটা মোটামুটি কষিয়ে আসছে, এই তো দেখা যায় উপরে তেল ভেসে উঠেছে। এই যে এখন আমি ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা কষিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। কাঁচামরিচগুলিও দিয়ে দিচ্ছি। ছোটো মাছ তো কাঁচামরিচ ধনিয়া পাতার উপরই স্বাদটা বেশি থাকে। এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো। ট্যাংরা মাছে ঝুল করছি। এই যে আমার ট্যাংরা মাছের ঝোল। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো দিলাম, একটু জাল হয়ে আসুক। কালারটা খুব সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার কামনা। আর যারা আমাকে কমেন্ট করবে, তাদের কমেন্টে একটা লাভ লিট দিয়ে সবাই এক হয়ে যাব। আজ তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি। খুদা হাফেজ।